गुड मर्निंग सबाइके आमी राज और आज के एक नतून भिडियो निये आपनादेर सामने चले एसेछि। आज के चले जाच्छी त्रम्बकेश्वर ज्योतिर्लिंग। हाँ, एटी 12टी ज्योतिर्लिंगेर मध्य आरेकटी ज्योतिर्लिंग आई थिंक मने हय सबाई जानेन, ताओ आमार जानिए देওয়া खूब प्रयोजन, तार जोन्नो आमी जानिए दिलाम। अलरेडी आमी हावड़ा स्टेशनेर सामने चले आसछि। बेसिक्याली आमी शालिमार स्टेशनेर दिके जाচ্ছি, कारण शालिमार थेके आमादेर ट्रेनटा छाड़ार कथा छिलो 7:45, बाट ट्रेनटा एखन छाड़ছে भोर 5টার সময়। ভাবতে পারিনি এত লেট হবে, কিন্তু অলরেডি এতটা লেট হয়ে গেছে। ট্রেন ছাড়বে এখন এই টাইমিংয়ে, অলরেডি 4:21 আমরা কিন্তু পৌঁছে গেছি। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে আর শালিমার থেকে এখন ট্রেন পুরোটাই ফাঁকা, যে যেখানে খুঁজে শুতে পারবে। বাট কাকা কিন্তু এখনও অবধি বক 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 করে যাচ্ছে বাড়ির সাথে। আর ওয়েস্ট বেঙ্গলে পুরো এই জায়গাগুলো পুরো সবুজে ঘেরা, পুরো জঙ্গলের মতন অবস্থা। আমরা দেখতে দেখতে প্রাকৃতিক উপভোগ করতে করতে এখন পৌঁছে যাচ্ছি। এইটা মনে হয় আই থিঙ্ক উড়িষ্যার কোনো একটা স্টেশন হবে, যে স্টেশনে আমি নেমেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তোলার চেষ্টা করছিলাম। যতটা সম্ভব পেরেছি ততটা সম্ভব ছবি তোলার চেষ্টা করেছি। ট্রেন আমাদের বেসিক্যালি এর পরেও আরও লেট হয়েছে। যেই ট্রেন ছাড়ার কথা ছিল 7:45, সেই ট্রেন ছেড়েছে 5টার সময় এবং 5টার সময় ছাড়ার পরেতে এই ট্রেনটি আবার বিলাসপুর থেকে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। বিলাসপুর থেকে ঘুরিয়ে দিয়ে একদম ঘুরিয়ে 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 তারপরে আমাদেরকে কিন্তু গন্তব্যস্থল মানে নাসিক শহরে নিয়ে গেছে। আর সত্যিকারের কথা বলছি, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে ট্রেন থেকে, তাই এই ছবিগুলো একটু বেশি রাখা। এইটাও একটা মনে হয় উড়িষ্যারই কোনো একটা স্টেশন হবে, তারই মনে হয় ছবি রয়েছে, তা আমি তুলেছি। এবং তারপরে অলরেডি মাঝরাত বলা যায় না, অলরেডি প্রায় তখন বেজে গেছে 10টার পর হবে হয়তো, তখন কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল মানে নাসিক শহরে, যেখানে কিনা শুনেছি আঙুর বিখ্যাত এবং তার সাথে সাথে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই ভাইগুলো আমাদের সাথেই ছিল, এরা খুব আনন্দ করছিল, আমরা কিন্তু ওদের সাথে সাথে আমরাও কিন্তু এনজয়মেন্ট করছিলাম। এবং কিছুক্ষণের মধ্যে এক্সিলেটার ধরে আমরা চলে যাই নাসিকের একদম স্টেশনের বাইরেতে। এবং স্টেশনের বাইরেটাতে কিছুটা একটুখানি প্রবলেম হয়েছিল, কারণ বেশিরভাগ লোকই মহারাষ্ট্রিয়ান হওয়ার জন্য ওদের সাথে কথা বলতে আমাদের হিন্দি আর ওদের হিন্দির মধ্যে একটুখানি তফাৎ রয়েছে। সেটা নাসিক স্টেশনটা সত্যিকারেরই খুব সুন্দর, আমার তো বেসিক্যালি খুব ভালোই লেগেছে। ছবিটা হয়তো দেখলেন, হয়তো খুব ভালোই লাগবে। এবং সারারাত্রিরই বাস ছিল এবং লাস্ট আপনার মানডে হওয়ার জন্য দেখলাম হয়তো অনেকই বেশি বাস ছিল এবং সারারাত্রি আপনি খাবার টাবার সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, এক অটোওয়ালা যে কিনা আমাদেরকে একটুখানি লোটার চেষ্টা করেছিল, বাট সেটা আমরা ওনাকে হতে দিইনি এবং পরবর্তীকালে আমরা কিন্তু বাস করেই তারপরে আরেকটি বাস স্ট্যান্ডে যাই এবং সেই বাস স্ট্যান্ডের পরেতে তারপরে আমরা পৌঁছাই নাসিক। এবং আস্তে আস্তে আমরা বাসে উঠে যাই এবং বাসে করে আমরা চলতে থাকি। এবং রাত্রির হওয়ার জন্য বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেটুকুনি নিতে পেরেছি সেটুকুনি আমি দেখানোর চেষ্টা করছি। এবং নাসিক শহরটা সত্যিকারেরই খুব ভালো, রাস্তাঘাট সবই মোটামুটি ঠিক আছে, চলার মতন কোনো অসুবিধা নেই। আর এখানকার সবথেকে বড় ব্যাপার হচ্ছে লোকের মানসিকতা খুবই ভালো। রাত্রিবেলা হয়ে যাওয়ার জন্য এবং অন্ধকার থাকার জন্য আমার ফোনের অবস্থা খুব একটা ভালো না থাকার জন্য, তার জন্য বেশি কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি। যাই হোক, আমরাও অনেক বেশি মানে একটুখানি অসুস্থতা বোধ করছিলাম, অনেকক্ষণ ধরে লং জার্নি করা হয়েছে এবং ট্রেন দেরি থাকার জন্যই এই অসুবিধাটা হয়েছে। এবং রাত্রিবেলায় গিয়ে পৌঁছাই আমরা, তখন গিয়ে প্রায় তখন 1:30-2 নাগাদ বা 1:30-2 মতন বাজে। এবং তারপরে সকালবেলা উঠে যেই দৃশ্য, সেই দৃশ্য দেখার মতন নয় এবং ভোলারও নয়। বেসিক্যালি আমার পাহাড় খুব পছন্দ, তার জন্য ঘরের ভেতর থেকে একটুখানি ছবি তুলে নিলাম, দেখে নিলাম যে কেমন লাগছে। এবং তারপরে বাইরে গিয়ে দেখলাম যে আরও সুন্দর দেখতে, পাহাড়গুলো এত সুন্দর দেখতে বলার বাইরে। এবং আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা বেসিক্যালি একজন ট্রাস্টেড ছিল, তার জন্য ভাড়া মোটামুটি ঠিকঠাকই। আমরা দুজন ছিলাম, দুজনের টোটাল মিলিয়ে
1000 রুপিস ভাড়া দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নয়। এটা হোটেলটা কিন্তু হোটেল নয়, বেসিক্যালি ট্রাস্টের এটা। তা এটা কিন্তু অনেকটা ডিস্টেন্সে, মানে অনেকটাই ডিস্টেন্সে, আমাদের হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগছিল, যেটা কিনা ত্রম্বকেশ্বর যাওয়ার জন্য। এবং ত্রম্বকেশ্বর গিয়ে এবং ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে যাওয়ার পরে নিজেকে আর ভাবতে পারছিলাম যে কতক্ষণে জ্যোতির্লিঙ্গটা আমরা গিয়ে দর্শন করব। এবং যাই হোক, যে কোনো ভালো জিনিস দেখতে গেলে সেটা কিন্তু আপনাকে অনেকক্ষণ টাইমিং দিতেই হবে, এটাই সাধারণ ব্যাপার। বাট রোড কন্ডিশন এবং লোকের যে ব্যবহার, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই রাজ্যের খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। এবং অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল রোডের ধারেতে, কোনো ধরনের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ যেহেতু কিনা লাস্ট শ্রাবণের আপনার মানডে ছিল বলে, তার জন্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ত্রম্বকেশ্বর মহারাজ বা জ্যোতির্লিঙ্গের দিকে, যেখানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এবং দুজনেই আমরা বেশ সুন্দর করে পাঞ্জাবি দিয়ে সেজেছিলাম আমাদের নিজেদের মতন করে। এবং রাত্রিবেলায় কিছু লোকের কাছ থেকে আমরা বাহবা পেয়েছিলাম, যারা কিনা বলছিল যে মানে আমরা যখন যারা শুনছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রম্বকেশ্বর যাচ্ছি, এবং তারা বলছে যে বাহ, মানে একটা আলাদা ধরনের ব্যাপার, মানে আমাদের খুবই ভালো লাগছিল মানে তাদের কথাটা শুনে, যে এরকম ধরনের কেউ তোমাকে বলবে এবং তোমার এটা সাধারণ ব্যাপার। বেসিক্যালি আমি সোলো ট্রিপ করি, আমার বন্ধু যে আছে সে সোলো ট্রিপ করে না, তার জন্য ও ভাবছিল অটো নিয়ে যাবে, বাট আমরা অটো নিয়ে কিন্তু কেউ যাইনি, লাস্টে কিন্তু আমরা কিন্তু বাস করেই ফিরেছি। আমি হয়তো দেখিয়েছি, আমি হয়তো বললাম তার আগে। আর মার্কেটের যে আশেপাশের জায়গাটা রয়েছে মোটামুটি খুব একটা বেশি কস্টলি বলবো না, মোটামুটি ঠিকঠাকই দাম, এবং খুবই মেনটেন করা, প্রত্যেকটা দোকান খুব মেনটেন করা। আপনি আশেপাশে SBI ATM থেকে শুরু করে আদার্স অন্য ATMগুলোও পেয়ে যাবেন। আর সব থেকে বড় ব্যাপার যে এর যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যটাই হচ্ছে একদম দেখার বিষয়। আমার খুবই ভালো লেগেছে এবং আপনারা উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে। আর লাস্ট মানডে হওয়ার জন্য এখানে কিন্তু আমি দেখলাম যে অনেকে কাবার নিয়ে, মানে হচ্ছে আমরা যেটাকে বলি বাঘ, যেটাকে বলি বাংলা কথায়, তারা কিন্তু বাঘ নিয়ে কিন্তু জল তুলে নিয়ে এসে তারপরে এসে ঢালছে। এবং ভালোই ভিড় ছিল, কিন্তু তুলনামূলকভাবে ওখানকার যারা লোকেরা ছিলেন তারা কিন্তু বলছেন কিন্তু যে ভিড় অনেকটাই কম। এবং আমারও মনে হয়েছে নর্মাল, আমি যেহেতু কিনা কেদারনাথ আমি দুবার গেছি, দুবারই আমার সোলো ট্রিপ ছিল, এবং তার আগে আমি গেছিলাম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু নর্মাল টাইমেও খুব ভিড় থাকে, কিন্তু ত্রম্বকেশ্বর মন্দিরে তুলনামূলকভাবে সেদিকে কম ভিড় ছিল। আমি এটা জানি না কেন, বাট অনেকটাই কম ভিড় ছিল, আমি যা ভিডিওতে দেখেছি সে অনুযায়ী অনেকটাই কম ভিড় ছিল। আর আমার খুবই ভালো লেগেছে যে সবথেকে বড় বিষয় যে এখানে যে সিস্টেমটা অতুলনীয়। মানে আমি চাই যে প্রত্যেকটা মন্দিরের ক্ষেত্রে যাতে এই সিস্টেম এরকমভাবে যাতে সিস্টেমেটিকভাবে কাজগুলো করা হয়, তাতে অনেক বেশি ভালো হবে। আমরা কিন্তু অলরেডি ভেবেছিলাম যে আমরা ভিভিআইপি যে লাইনটা রয়েছে তার জন্য 200 টাকার একটা মানে টোকেন কাটতে লাগে, টোকেন কেটে আমরা যাব। বাট যাই হোক, ওখানকার লোকেরা বলে যে আজকে কোনো টোকেন দেওয়া হচ্ছে না, আপনাদেরকে নর্মাল লাইনেই যেতে হবে, জেনারেল লাইনেই যেতে হবে। সো আমরাও তখন ভাবলাম যে ভালোই হলো, আমাদেরও টাকাটা বেঁচে গেল, আর তার সাথে সাথে জেনারেল লাইনে সবার সাথে উপভোগ করতে করতে যেতে পারবো। এবং দেখতে পাচ্ছেন যে এখানেও একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে, যে স্ক্রিনে কিন্তু ত্রম্বকেশ্বর মহারাজের যে পুজো হয় কন্টিনিউ, সেই পুজোটাকে দেখানো হয়, এবং সেটাকে আপনি এই স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন। ইভেন ভেতরে যখন যাবেন, ভেতরের সব পজিশানই সেম এরকম স্ক্রিন লাগানো রয়েছে, ছোটো ছোটো টিভি লাগানো রয়েছে, LED টিভি, যেখানে কিনা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এরপরে অলরেডি আমরা ফুল সব কিনে নিয়ে তারপরে কিন্তু পৌঁছে গেলাম ত্রম্বকেশ্বরের ভেতরে, ঢুকে গেলাম অলরেডি। এখন আমরা কালো কালারের রেলিং দিয়ে এখন এগাচ্ছি, এবং ওপরে ঝালোর মতন খুব সুন্দর করা রয়েছে যাতে লোকের রোদ্দুর না লাগে। সারা শ্রাবণে প্রচুর লোক হয়, এর জন্যই মনে হয় করা হয়েছে। অনেকগুলো ভুলভুলাইয়া, অনেকবার আপনাকে একই জায়গায় হাঁটতে হবে। এবং সবথেকে সৌন্দর্য যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন ওখানে যে আমাকে যে ফুলের যে ডালিটা সাজিয়ে দিয়েছে, যার মধ্যে একটা নারকেল ছিল, গঙ্গা জল ছিল, সব কিছুই ছিল, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তা আমার এত ভালো লেগেছে বলে আমি হাতে নিয়ে আপনাদের সামনে ছবিটা তুলে দেখালাম। আপনারাও কিনবেন, বেশি দাম নয়, 100 টাকার মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন এর মধ্যে। এরপর আসছে হচ্ছে এই রেলিংগুলো
যে রেলিংগুলো সাইড ধরে হয়তো দেখতে পাচ্ছেন বসার জায়গা করা রয়েছে। কেউ যদি মনে করে যে আপনার অনেকটা বেশি অসুস্থ বোধ করছি বা একটুখানি বসার প্রয়োজন আছে, অনেকেই দেখলাম যে কিন্তু এখানে বসে রয়েছে, তারপরে আপনারা আবার হেঁটে যাচ্ছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এটা কিন্তু কন্টিনিউ আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। আমি কিন্তু আগেও বলেছিলাম যে এরকম ছোটো ছোটো স্ক্রিন লাগানো রয়েছে ভেতরে, যেখানে কিনা এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো স্ক্রিন লাগানো রয়েছে, এবং স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু দেখতে 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 আপনি কিন্তু ত্রম্বকেশ্বর মন্দিরের ভেতরে দর্শন করতে যাবেন। অবশেষে মন্দিরের একদম সামনাসামনি আমরা চলে এসেছি, এবং মন্দিরের সামনে আসার পরে তারপরে আমরা মন্দির দর্শন করে নিয়ে ওখানে কোনো ছবি তোলার নিয়ম ছিল না, এবং তারপরে আমরা চলে আসি বাইরের দিকে। এবং বাইরের দিকে যে সবথেকে বড় বিষয় হচ্ছে যে একটা ডুলি যাত্রা আসে, যেখানে কিনা ত্রম্বকেশ্বর মন্দিরের একটা মূর্তি, যেটা আই থিঙ্ক মনে হয় সোনারই হবে হয়তো, যাতে কিনা 5টা মুখ করা রয়েছে, এবং সেই মূর্তিটাকে ভেতরে নিয়ে যাওয়া হয়, এবং ভেতরে নিয়ে গেলে সেখান থেকে পূজা অর্চনা করার পরে তারপরে সেটাকে অফিস রুমে নিয়ে যাওয়া হয়, এবং সেটি আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং ছবি তোলার চেষ্টা করছিলাম। যতটা সম্ভব চেষ্টা করেছি মন্দিরের বাইরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের আমাদেরকে ওপাশে যেতে দেওয়া হয়নি, তার কারণ হয়তো আই থিঙ্ক মনে হয় সেদিনকে মানডে ছিল বলে, তার জন্য। এবং দুজন পতাকা হাতে নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে মন্দিরের যে ভেতরটা রয়েছে, ভেতরটা কিন্তু স্বাধীনতা দিবসের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই বলেই শেষ করি, আপনারাও পরবর্তীকালে ত্রম্বকেশ্বর মন্দির যান এবং এনজয় করুন, খুব ভালো লাগবে। সেদিনকে খুব ভালো বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু খুব আনন্দ করেছি, খুব